তা নয়, এটা কিন্তু সবারই মানা উচিত। সবারই যারা মানা উচিত। মানছেন না সেটা আলাদা কথা, তারা তাদের আয়ু কমাচ্ছেন। একদম। হ্যাঁ, কারণ আমরা জানি না কে কত নিয়ে এসেছি, কিন্তু এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের আয়ু কমে। একদম। ধরা যাক একজন 110 বছর আয়ু নিয়ে এসছে, হ্যাঁ। সে 80 বছর বেঁচেই ভাবলো সে অনেক দিন বেঁচেছে, হ্যাঁ। কিন্তু তার যে 30টা বছর আয়ু কমে গেল এইভাবে, সেটা সে জানতে পারলো না। এবং আনফর্চুনেটলি আমাদের এখন কোনো মেশিন বেরোয়নি যাতে আমরা জন্মের সময় বলে দিতে পারবো যে এই বাচ্চাটির আয়ু এতটা। একদম। আশা করি বেরোবে, আমরা অপেক্ষায় থাকবো। কিন্তু তার আগে এইভাবে কিন্তু সবার নষ্ট হচ্ছে। ধরা যাক ধূমপান, এক একটা ধূমপানে 5 মিনিট করে নষ্ট হয়। একজন ধূমপায়ী কিন্তু 85 বছর বাঁচতে পারে, কিন্তু তার হয়তো 120 বছর বাঁচার কথা ছিল, সে হয়তো সেখানে 85 বছর তার জীবনটা শেষ হয়ে গেল। এটা কিন্তু আমরাও জানতে পারি না, এবং সত্যি কথা বলতে কি, মানে আমরা পেশেন্টদের হয়তো সেভাবে বোঝাতেও পারি না যে আপনার আয়ু কমছে। ডাক্তাররা কিন্তু কেউ অমৃত খাইয়ে কাউকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখতে পারে না। আমাদের কাজই হচ্ছে আয়ু বাড়ানো। তো সে দুটো অ্যাসপেক্ট, একটা ওষুধ আর একটা হচ্ছে এই ধরনের প্রিকশনগুলো মেনটেন করা। যে যত মেনটেন করতে পারবে সে ততদিন বাঁচবে, সে তত ভালো থাকবে। একদমই তো। এবং শুধুমাত্র আয়ু বাড়ানো নয়, সুস্থভাবে আয়ু বাড়ানো। কারণ আমরা প্রত্যেকেই চাই যে কদিন বাঁচবো অন্তত যেন সুস্থভাবে বাঁচতে পারি। সেই জায়গাটার জন্যই কিন্তু আমাদের সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন আমাদের লাইফস্টাইলটা অনেকটাই বদলে গেছে। এখন